আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো এটা ছিল ঈদের পরের দিন, আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাসায়। তো সেই দিন আমার চাচাতো ভাইয়ের মুসলমানি ছিল বা সুন্নতি খাতনা, যেটাই বলেন না কেন। তো সেই উপলক্ষে এখানে রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে আমার দাদি রান্নাবান্না করতেছিলেন, মানে আমার ছোট দাদি। ওনার হাতের রান্না এত বেশি মজার, প্রত্যেকটা রান্নাই খুব সুস্বাদু হয়। আমাদের বাড়িতে কোনো ছোটখাটো প্রোগ্রাম থাকলে ম্যাক্সিমাম সময় দাদি বেশি রান্না করে। মোটামুটি দাদির বয়স হয়ে গেছে, তারপরও দাদির এনার্জি আছে রান্না করার প্রতি। তো এখানে সে মুরগি রান্না করার জন্য মশলা রেডি করছিল, মানে মশলাটাকে প্রথমে কষায় নিচ্ছিল। তো দাদি প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছে, সেটাকে একটু হালকা ভেজে তার মধ্যে পরিমাণ মতো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা সবগুলো একসাথে এখন এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। তারপরে দিয়েছে স্বাদ মতো লবণ, হলুদ আর হচ্ছে তেজপাতা। তারপরে এই কষানো মশলার মধ্যে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এটাকেও ভালো মতো কষিয়ে নিয়েছে। আর তেলটা ছাড়ার পরে এটার মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিবে। এখন আলুটাকেও কিছুক্ষণ সময় দাদি কষিয়ে নিচ্ছিল, আর তার কিছুক্ষণ পরে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছে। দাদি মুরগির মাংসগুলোকে আগে একটু হালকা তেলে ভেজে নিয়েছিল, তারপরে মশলার মধ্যে দিচ্ছে। দাদি বলল মুরগিটা রান্না করার আগে যদি ভেজে নেওয়া হয় তাহলে স্বাদটা নাকি দ্বিগুণ বেড়ে যায়, খেতে ভালো লাগে। তাই দাদি আগে তেলে একটু ভেজে নিয়েছে মুরগির মাংসগুলোকে, তারপরে কি ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর মাটির চুলায় রান্না করলে সেই তরকারির স্বাদ এমনি বেড়ে যায়। আর যারা মাটির চুলায় রান্না খেয়েছেন তারা এর স্বাদটা বুঝবেন যে আসলে কি স্বাদ। প্রত্যেকবার বাড়িতে যাওয়ার আগে ভাবি যে এবার গেলে একটু খাওয়া দাওয়া কমিয়ে হাঁটাচলা বেশি করে স্লিম হয়ে আসবো, কিন্তু উল্টা খাওয়ার রুচি আরো বেড়ে যায়। ওজন কমানোর জায়গায় উল্টা ওজন আরো বেড়ে যায়। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে দাদির রান্না মোটামুটি শেষ। এখন হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে। কি টকবক করছে, খেতেও খুব মজা হয়েছিল। তো নামানোর আগে আগে দাদি গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছিলেন। তো দেখতে দেখতে দাদির মুরগি রান্না শেষ হয়ে গেছে, এখন সে নামিয়ে নিচ্ছে আর পাশে গরুর মাংস রেডি করছে। প্রথমে গরুর মাংসগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। তো এরপর প্রথমেই দিয়ে দিচ্ছে আদা বাটা পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, তারপরে দিয়ে দিচ্ছেন শুকনা মরিচ বাটা আর কাঁচা মরিচ বাটা, তারপরে আরো দিলেন রসুন বাটা, পরে দিলেন পেঁয়াজ বাটা, আর হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলা। এই রাঁধুনি মশলা দেওয়ার কারণে তরকারির টেস্টটা অনেক বেড়ে যাবে। আর সবশেষে পরিমাণ মতো লবণ, কুচানো পেঁয়াজ, তারপরে থেতানো হচ্ছে গরম মশলা আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নেবে। আমাদের বাড়িতে এইভাবে গরুর মাংসটাকে রান্না করা হয়। সব মশলা দিয়ে সুন্দর মতো মাখিয়ে একদম চুলায় বসিয়ে দেওয়া হয়। আর পাতিলের গাটা এইভাবে কাদা দিয়ে লেপে দিলে পাতিলের গায়ে কোনো কালি লাগে না, ধোয়ার পরে সেটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। বেশ কিছুক্ষণ রান্না করার পর দাদি আমাকে টেস্ট করতে দিলেন যে লবণ হলুদ সবকিছু ঠিক আছে কিনা। কিছুর পরিমাণই অনেক ঠিকঠাক ছিল। তারপরে দাদি পাতিলটা নামিয়ে এখন গরুর মাংসটাকে বাগার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, তেল আর হচ্ছে তেজপাতা দিয়ে এটাকে ভালো মতো ভেজে তারপরে গরুর মাংসের মধ্যে ঢেলে দিবে। তো বাগারের মধ্যে দাদি সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছিল, তো অর্ধেকটা গরুর মাংসের মধ্যে দিয়ে দিল আর অর্ধেকটা মুরগির মাংসের জন্য সে রেখে দিল। এক বাগারে দুই তরকারির জন্য রেডি হয়ে গেছে। দাদির বুদ্ধি আছে বলা যায়। তারপরে এই যে গরুর মাংসটাকে নেড়ে দিচ্ছে। যে কোনো তরকারি শেষে বাগার দিলে খুবই মজা লাগে। এখন দাদি রান্না করছেন আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ঠাকরি কালাইয়ের ডাল। তো তার জন্য প্রথমে পানি নিয়েছে, সেটাকে একটু গরম করে এর মধ্যে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, শুকনা মরিচ বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, তো পরিমাণ মতো হলুদ, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, সবকিছু একসাথে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে। আর অন্যদিকে ঠাকরি কালাই ডালটা রুই মাছ দিয়ে রান্না করা হবে। রুই মাছটাকে দাদি আগে কষিয়ে নিয়েছে ভালো মতো, তারপরে হালকা পাতলা একটু কাটা আমরা বেছে নিয়েছি। তারপর দাদি এক এক করে গরম মশলাটাও দিয়ে দিচ্ছে, আস্ত গরম মশলাটা। তো পানিটা অনেকটা বলক চলে আসছে। আর অন্যদিকে ঠাকরি কালাই ডালটা ঠান্ডা পানির মধ্যে এইভাবে গুলিয়ে নিচ্ছেন, যাতে তো গরম পানির মধ্যে দিলে যাতে দলা পেকে না যায়, সেজন্যই দাদি ঠান্ডা পানির মধ্যে এইভাবে আগে ডালটাকে সুন্দর মতো গুলিয়ে নিচ্ছেন। ডালটা গরম পানি দেওয়ার সময় এক হাত দিয়ে ঢালতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে, নাড়ানোটা থামা যাবে না। আপনারা খেয়াল করছেন যে দাদি এক হাত দিয়ে দিচ্ছেন আর এক হাত দিয়ে নাড়ছেন। আর দেখেন আমাদের সজনে গাছে অনেক সজনে ধরেছে। সজনে গাছ ভিডিও করতে যেয়ে দাদি দিকে মাছটা দিয়ে ফেলেছে, কিন্তু আমাকে ডাকে নাই। পরে আমি বললাম তুমি আমাকে ডাকলা না কেন? বলতেছে তুই অন্য জায়গায় যে ভিডিও করতেছিলি। বলতেছে যে নে নে আর মন খারাপ করিস না, এই যে দেখাচ্ছি মাছ দিয়ে দিছি, তোর বন্ধুদের দেখা যে এই যে মাছ দিচ্ছি, বড় বড় মাছ, ছোট ছোট। দাদি খুব মজা করতে পারে। বলতে ডাল রান্নাটাও শেষ হয়ে গেল। এখন ডালটাকে দাদি বাগার দিয়ে দিবে। ডালটা বাগার দেওয়ার আগে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া দিয়েছে, এরপরে এই যে বাগারের
পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দেবেন। এই ডালটা খেতে এত বেশি মজা হয়েছিল, আর বাকি দুইটা তরকারির থেকে এই ডালটা বেশি মজা হয়েছিল। এইদিকে রান্না শেষ হয়ে গেছে, আর ওইদিকে আমার ভাইয়ের সুন্নতি খাতনা সম্পন্ন হচ্ছে। আমি ভয়ে ওর সামনে যাইনি, দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি। আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। দুপুরের খাওয়া দাওয়া সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, সবাই বাড়িতে আসছিল, সবার সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর কথা ভুলে গেছি। এই ভিডিও ক্লিপটি ছিল রাতের বেলা করার থেকে মনে হয় মানুষগুলোর সাথে একটু মিশি থাকি, তাহলেই ভালো লাগে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।